বাংলাদেশের ব্যাংকিং খাতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দুর্বল অবস্থায় থাকা ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সিদ্ধান্তের অংশ হিসেবেই ইতোমধ্যে ব্যাংকগুলোর বোর্ড অব ডিরেক্টরস ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ এখন থেকে এই ৫ ব্যাংক সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে। বাংলাদেশ ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, নতুন প্রশাসক কারা হচ্ছেন সে তথ্য বিকেল ৪টায় গভর্নরের প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বোর্ড ভেঙে দেওয়া ব্যাংকগুলো হল এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এই ৫টি ব্যাংকের বেশিরভাগই গত এক দশকে নানা আর্থিক অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার অভিযোগে আলোচনায় ছিল। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসব ব্যাংকের একীভূতকরণ হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত। কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানায়, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল ব্যাংকগুলোর তারল্য সংকট মোকাবেলা করা, গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইসলামী ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধার করা। এই ব্যাংকগুলো আওয়ামী লীগ সরকারের সময় দ্রুত সম্প্রসারিত হয়েছিল। এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক, এই ৪টি ব্যাংকের মালিকানায় ছিল চট্টগ্রামের এস আলম গ্রুপ। অন্যদিকে গ্লোবাল ইসলামী ব্যাংকের মালিক ছিলেন নজরুল ইসলাম মজুমদার, যিনি ব্যাংক অ্যাসোসিয়েশনেরও শীর্ষ ব্যক্তি ছিলেন। তবে তদন্তে দেখা যায়, ওই সময়ে এই ব্যাংকগুলো থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয় রাজনৈতিক ও প্রভাবশালী মহলের লোকজনকে। ফলাফল, ব্যাংকগুলোর মূলধন ঘাটতি বেড়ে যায়, অনিয়মিত ঋণের পরিমাণও বিপজ্জনকভাবে বৃদ্ধি পায়। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ শুধু ব্যাংক পুনর্গঠন নয়, বরং পুরো ব্যাংকিং খাতের স্বচ্ছতা ফিরিয়ে আনার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। তারা বলছেন, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং খাতের মোট সম্পদের প্রায় ১/৩ এই ৫ ব্যাংকের হাতে ছিল। যদি এগুলো সম্পূর্ণভাবে একীভূত হয়, তাহলে এটি হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ইসলামী ব্যাংক, যার গ্রাহক সংখ্যা দাঁড়াবে প্রায় ১.৫ কোটি। এখন প্রশ্ন হচ্ছে, এই একীভূতকরণের পর ব্যাংকিং খাতের উপর প্রভাব কেমন পড়বে? কেন্দ্রীয় ব্যাংক আশাবাদী যে এই প্রক্রিয়া শেষ হলে দুর্বল ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য উন্নত হবে এবং জনগণের আস্থা ফিরবে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, যদি আগের মতো প্রভাবশালী মালিকানার আধিপত্য বজায় থাকে, তাহলে শুধু নাম বদলালেই ব্যাংকগুলো শক্তিশালী হবে না। প্রয়োজন হবে স্বচ্ছ ব্যবস্থাপনা, শক্ত প্রশাসনিক কাঠামো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজনৈতিক প্রভাবমুক্ত একটি ব্যাংকিং পরিবেশ।